শিল্প সম্মেলনে এসে শিল্পের ক্লাস নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেখালেন চপের দোকান দিয়ে আপনিও বানাবেন 3 তলা বাড়ি। 19শে মে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত নর্থ বেঙ্গল বিজনেস মিট 2025-এ এসেছিলেন। স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করার ক্ষেত্রে ফের তেলে ভাজার দোকানের প্রসঙ্গ তুললে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে শিল্প করা যায়। আলুর চপ, বেগুনের দোকান দেখেছি, ছোট দোকান চালিয়ে 3 তলা বাড়ি বানিয়েছে। আমি দেখেছি ঘরে ঘুগনি বানিয়েও পরিবার চালানো যায়। চায়ের দোকান, মোমোর দোকান ফাঁকা দেখেছেন কখনো? ছোট শিল্প, ক্ষুদ্র শিল্প, বহু মানুষের সংস্থান। তিনি আরো বলছেন, উজ্জ্বলা সিনেমার ওখানে এটাই চপের দোকান ছিল। আপনজন নাম। কত টাকা করেছেন জানেন? ভাবতেও পারবেন না। কি বলেছেন মমতা ব্যানার্জি, শোনাবো আপনাদের। दार्जिलिंग में खुद देखा, एक ही रूम है लेकिन बाहर में देखो एक शॉप बनाया, जैसे उसका परिवार चल सकता है। ऐसा बहुत सारे आइडिया है। हमको बहुत लोग गाली देता है इसी के लिए, सब लोग नहीं, कोई अपोजिशन। अगर हम कहते हैं कि छोटा सा एक दुकान बनाओ, छोटा से दुकान में भी बहुत बड़ा काम होता है। अरे हम देखा है, जिंदगी से सीखा है। हम जो एरिया में रहता है, जो क्षेत्रों में, एक छोटा से आलू चॉप, बेगुनी और वेजिटेबल चॉप का दुकान है। पता है कितना जगह है? ये हम टेबल लेके बैठे हैं ना, ऐसा छोटा जगह है, लेकिन वो अभी 2-3 तला करके फ्लैट बनाया। कैसे बनाया? वो हमारा उधर में एक दुकान था अपनजन कह के, मैंने देखा उज्ज्वला सिनेमा का अपोजिट में, इधर में, और तपन थिएटर का इधर में, छोटा से एक दुकान। कितना रुपया कमाया आपको पता नहीं है। एक हॉकर भी अगर चाहे कि हम घर में घुगनी बनाएं, हम चाय पत्ती ले जाए, और अभी तो सस्ता हो गया चाय, कोई तो मिल्क नहीं पीता है, चाय में मिल्क नहीं देता है, शुगर नहीं डालते हैं, ग्रीन टी पसंद करते हैं, ब्लैक टी पसंद करते हैं, चाय का खर्चा भी कमती हो गया, लेकिन पहाड़ में थोड़ा ज़्यादा चीनी खाते। यह भी मेरे को पता है, उसका चीनी पायस का, खीर का तरह उसको होता है। শিলিগুড়ির ওয়েবেল আইটি পার্কে 100 কোটি টাকার বিনিয়োগে তৈরি হয়েছে তথ্য প্রযুক্তি ক্লাস্টার। সোমবার 19শে মে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত নর্থ বেঙ্গল বিজনেস মিট 2025-এ এসেছিলেন। সেখান থেকেই ভার্চুয়ালি এই তথ্য প্রযুক্তি ক্লাস্টারের উদ্বোধন করেন তিনি। এছাড়াও জলপাইগুড়ির জলপেশ মন্দিরের প্রবেশপথে 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত স্কাইওয়াক, শিলিগুড়িতে বেসরকারি আবাসিক স্কুল, পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে তৈরি হওয়া 4টি শিল্প উদ্যান উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়া কলকাতা ও দীঘার মতো শিলিগুড়িতেও একটি কনভেনশন সেন্টার তৈরির প্রস্তাবও দেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। WBSIDC স্মল স্কেল ইন্ডাস্ট্রিল যে 4টে শিল্প পার্ক, একটা হচ্ছে জলপাইগুড়ি জেলায় 2টো, আমবাড়ি, ফালাকাটা এবং ডাবগ্রাম। তারপরে হবে আলিপুরদুয়ার জেলায় 2টি, এথেলবাড়ি ও জয়গাঁও। মিলিত জমির আয়তন প্রায় 123.28 একর। প্রকল্পের খরচ হয়েছে প্রায় 80 কোটি টাকার মতো। এখানেও প্রায় 1005 লোকের কর্মসংস্থান হবে। ছোট ছোট জিনিসেও কিন্তু অনেক কর্মসংস্থান হয়, লোকালি কাজে লাগে। তাহলে এবার আমরা করি WBSIDCL এর স্মল স্কেল পার্ক, 4টে শিল্প উদ্যান। এবার হবে আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের উদ্যোগে শিলিগুড়ি ওয়েবেল আইটি পার্কে প্রায় 100 কোটি টাকা বিনিয়োগে AI ML DL সক্ষম ডেটা সেন্টার ক্লাস্টার স্থাপন। আমি এসেই হর্ষ, রুদ্র এবং সত্যমের সাথে কথা বলছিলাম, সাথে সঞ্জীব চুবরাওয়ালও থাকতে পারে। একটা কোর গ্রুপ আমরা করে দিচ্ছি চিফ সেক্রেটারির নেতৃত্বে, যেটা হচ্ছে, আপনারা জানেন দীঘায় আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে, তার সাথে আবার 100 হোটেল রুমও আছে। সেই রকম আমাদের কলকাতায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে, যেটা বিশ্ব বাংলা।
খুব ইম্পর্টেন্ট। শিলিগুড়িতেও আমার মনে হয় এটা করা উচিত। তাতে আপনাদের অনেক লোক আসবে, ব্যবসায়িক আদান প্রদান হবে, শিল্প সম্মেলন হবে এবং আপনারা নিজেদের ওয়ার্কারদেরও মিটিং করতে পারবেন। আর উত্তরবঙ্গ অনেকে ঘুরতেও আসে, কারণ উত্তরবঙ্গ জায়গাটা খুব বিউটিফুল, প্রাকৃতিক সৌন্দর্যের অতুলনীয়, তুলনা করা যাবে না। সুতরাং এই বিউটিফুল জায়গায় একটা বিউটিফুল কনভেনশন সেন্টার জায়গা আমি ইতিমধ্যেই দেখে রেখেছি। উত্তরায়ণের অপোজিটে একটা ল্যান্ড আছে 10 একর। 10 একর আপনাদের আমি দিতে পারি, কিন্তু 8 একর দেবো না। 8 একরে আমি ওখানে শপিং মল টল তৈরি করতে পারি, দোকান টোকান অনেক হবে, বিগ বাজার হতে পারে, যেখানে লোকাল ছেলে মেয়েরা ব্যবসাও করতে পারে আর যারা আসবে তারা কেনাকাটিও করতে পারে। আচ্ছা, 18 একর রেখে দাও ফর ইন্ডাস্ট্রি পারপাস। উত্তরকন্যা যেটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার উত্তরায়ণের অপোজিট হলে ভালোই হবে। হ্যাঁ, তাছাড়াও গৌতম আমাকে দুটো জায়গা বলেছিল। একটা হচ্ছে বাগডোগরার কাছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে একটা 4 একর জমি আছে, বাট এত ছোটোতে হবে না। আর ওটা রেখে দাও অন্য পারপাসে। ওখানে তুমি একটা কাজ করো, যেহেতু বাগডোগরা, ওটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে দাও। বাগডোগরার পাশে যে জমিটা আছে, হোটেলও হতে পারে। হ্যাঁ, তার কারণ হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টের সামনে কোনো হোটেল নেই। 4 একর জমি অলরেডি আছে, একটা হোটেল হতে পারে। উত্তরার উল্টো দিক ওটা আলাদা। উত্তরা তো 8 একর আমি রাখলাম, সেটা করুক না, উল্টো দিকে এটা। আমি বলছি বাগডোগরা যাওয়ার পথে যেটা 4 একর জমি আছে, ওখানে একটা হোটেল হতে পারে। কারণ এয়ারপোর্টে যারা মর্নিংয়ে ফ্লাইট ধরে তারা কিন্তু থাকার জন্য শিলিগুড়িতে আসতে হয়। এটা আমি এটা জাস্ট ভেবে দেখতে বলতে পারি। আর একটা হচ্ছে উত্তরায়ণের পাশে 5 একর জমিও একটা আছে। ওটা অবশ্য এনওসি দেওয়া হয়েছিল, সেটা দেখে নিক। কিন্তু আমার মনে হয় উত্তরায়ণের পাশে যে 10 একর জমিটা আছে, কনভেনশন সেন্টার হলে ভালো করে করা হোক, যাতে কনভেনশন সেন্টারে ভালো লোক ধরতে পারে। অন্তত 1000-1500 লোক তো ধরতে পারবে, দেখে নেবে। আর সাথে যদি মনে করো যে একটা হোটেলও করতে পারো, মানে যেরকম করেছে আমাদের কলকাতা এবং দীঘায়, যেটা আমরা প্রায় প্রচুর লোককে যারা কনভেনশনে আসে তারা ওখানেই থেকে যায়। সুতরাং দুটো জিনিসই হতে পারে। 10 একর জায়গা হলে ইট উইল বি এনাফ ফর ইউ। আর দুটো জায়গায় ওই করুক, ইন্ডাস্ট্রিয়াল পার্ক করুক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।